ওরে বাবা, মাছ রান্নারি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার খিচুড়ির সাথে যেটা মেন, একটু ইলিশ মাছটা ভেঙে আপনাদেরকে দেখাই। দেখুন সুমন, এই নাও ব্যাগ, বাজারটা করে নিয়ে আসো আজকে। দেখ কেমন লাগে, বৃষ্টি নামছে। আজকে ঠাকুমা সকাল সকাল আমাকে ক্যামেরা করতে আসবো বলছে আজকে তুমি বাজার করো। সকাল সকাল ব্যাগ ধরে দিয়েছে। কেন জানেন? তার কারণ ঠাকুমার কাছে একটা জিনিস আজকে খেতে চেয়েছি। সেটা কি বলুন তো? আজকে কিন্তু বৃষ্টি ওয়েদার, আর বৃষ্টি ওয়েদারে কী বেশি ভালো লাগে? খিচুড়ি, সঙ্গে থাকবে ইলিশ মাছ ভাজা। তো এখন আমি বাজারেই যাচ্ছি, একটা 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ আনার ব্যবস্থা করছি। বাজারে যাচ্ছ ঠিক আছে, মাছটা টিপে টিপে আনবা, নরম নাকি, আর মাথা গোল দেখে আনবা। ও ঠাকুমা, তোমার মতন এত কিছু বুঝবো না, যেটা আনবো তুমি ওইটাই করে দেবো। না, অত কিছু আমি পারবো না, আমি চললাম। লম্বা মাছ চললাম, আনবা না। যেটা আনবো ভালো আনবো, চললাম। এই মাছটা আপাতত নেওয়া হলো, এটাই কাটো দাদা, এটা কাটো। দাদা, এটা কত গ্রাম হচ্ছে? 1 কিলো 218 গ্রাম। 1 কেজি 218। মাছটা দেখুন দারুণ। এটা কি পদ্মার ইলিশ বললো তো? এটা পদ্মার ইলিশ তো, শিওর তো? দাদা বলছে পুরো পদ্মার ইলিশ। দেখা যাক পদ্মার ইলিশ হয় নাকি, আর টেস্টে বোঝা যাবে। এই যে মাছের কালার দেখো, মাখন 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 পুরো বাটার। এই যে ডিম আছে, পুরো বাটার। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে প্রায় দেখুন 1 কেজি 200-300 গ্রামের একটা মাছ নিয়েছি, ইলিশ মাছ। দারুণ দারুণ। যাই ঠাকমাকে মাছটা দিই। ঠাকমা, হ্যাঁ নাও, কি মাছ নিচ্ছি, দেখো। তাই? ও, বর্ষার মধ্যে এখন তো মাছ উঠবে, বলো। মাছটা ঢালো ঢালো। হ্যাঁ দেখি, দেখো। মাছগুলো তো হেভি মাছ আমার আনছো। ডিমোলা মাছ, এগুলো বলেছে পদ্মার ইলিশ, পদ্মার। হ্যাঁ, মাথাটাও ভালো। হ্যাঁ, ও পিসগুলো দারুণ করছো। ডিমও আছে। হ্যাঁ, আর দারুণ আর দারুণ। দেখো রক্তগুলাকে জ্যান্ত। মাছগুলো হেভি এনেছো, এই যা দেখো। টেস্ট হবে না, দেখো। হ্যাঁ 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 ঠাকুমা, এটা জানেন তো, বলেছে পদ্মার ইলিশ। আমার মনে হচ্ছে দেখে পদ্মার ইলিশ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, পদ্মার ইলিশ। এই দেখ না। হ্যাঁ দারুণ দেখতেই দারুণ। বোঝা যাবে, বলো। হ্যাঁ। এই মাথা দেখলেই বোঝা যায়। আর মাথা কিন্তু লম্বা না, গোল, দেখছিস? হ্যাঁ, ভালো বলেছে মাছ। এটাই নিতে। যাক, তাহলে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও হ্যাঁ আর শুরু করে দাও। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছটা ধুইয়া একদম ছান করিয়া রেডি হয়ে আইছি। এখন আমি খিচুড়ি করব। গরম গরম বৃষ্টি নামতেছে, দেখেন আকাশে মেঘ করছে। খিচুড়ি রান্না করার জন্য দেখুন এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখানে 400 গ্রাম মতো গোবিন্দভোগ চাল রয়েছে। তো আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে, গন্ধ তো দারুণ বেরোবে। আর তার সাথে দেখুন এই যে এখানে প্রায় 300 মতো কিন্তু একদম সোনামুগ ডাল রয়েছে। তো সবার প্রথমে এই চাল আর ডালটা একসাথে ভালো করে ধুয়ে নেব। এই দেখেন, আমার ক্যামেরাম্যান কাল বাজার করে এই দেখুন ফুলকপি আনছে, খিচুড়ি খাবে বলে। ওরে এত লোক! ঠাকুমা এটা করে দাও, ওইটা করে দাও, আছে বলো আনন্দে। ঠাকুমা, এই ফুলকপিটা কত নিচে জানো? কত? 35 টাকা বলছিল, হ্যাঁ। 30 টাকা দিয়ে আনছি। বলে দাদা আর একটু বেলায় আসলে, আর একটু যদি আগে আসতে তাহলে আরো দামে বিক্রি করতাম। বেলায় গেছিলাম বলে একটু কম এই দিয়েছে। কপি টুক 30 টাকা? হ্যাঁ, ওরে বাবা! তাহলে কত নেবে? 5 আর টাকা। সিজনের সময় এই কপি 5 টাকা। ওই দিন ভুলে যাও। এখন আমি কপিটা কেটে নিচ্ছি। ঠাকুমা, বর্ষাকালের কপি তো, দেখো পোকা টোকা আছে নাকি। হ্যাঁ, ওই জন্য তো দেখে দেখেই কাটছি রে। একটু আদা আমি ঘষে নিচ্ছি, খিচুড়িতে দেবো।
ধরে গেছে, এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। এখন একটা ভাজা মশলা সবার প্রথমে বানিয়ে নেব। এই দুটো লঙ্কা আগে দিয়ে দিচ্ছি। এখন এই গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা কিন্তু অল্প দিলাম। এইবার কটা ধনে দিয়ে দিচ্ছি। এইবার কটা জিরে দিয়ে দিচ্ছি। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইবার আমি ফুলকপি আর আলুটা একটু ভেজে নিচ্ছি। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা এখন আমি গুঁড়ো করে নেব। এই দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নিচ্ছি। এই ভাজা করার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। এইবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কটা গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার আমি আদা ফোড়ন দিয়ে দিচ্ছি। টমাটার কুচিটা দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এই সব ময় মশলা দিয়ে কষানো হলো, এখন আমি চাল দিয়ে দেব। চাল আর ডাল। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন চাল ডাল দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইবার হইতে থাক। এই দেখুন হালকা হালকা বেশ ফুটে আছে, এখন আমি আলু আর ফুলকপিটা দিয়ে দেব। খিচুড়িতে ফুলকপি আলু তো দিল, তার সাথে আর একটা জিনিস না হলে আমার খিচুড়িটা ঠিক ভালো লাগে না। আর সেটা হচ্ছে এই দেখুন, এখানে বেশ অনেকটা পরিমাণে আমি কিন্তু মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর এই মটরশুঁটিটা কিন্তু একদম মানে টাটকা নয়, তার কারণ হচ্ছে এটা ফ্রোজেন মটরশুঁটি। এটা আমি অনেকদিন আগেই মানে বাড়িতে আনিয়ে রেখেছিলাম, তো আজকে ঠাকুমা খিচুড়ি করছে, ঠাকুমাকে বললাম এটা দিয়ে দাও, এটাও দাও। টাটকা মটরশুঁটি হলে আরো ভালো লাগতো, তাই না? এও ভালো লাগবে রে। এখন এই দেখুন খিচুড়িটা ভালো মতন একটু সিদ্ধ হয়েছে, এখন আমি চিনিটা দিয়ে দেব। এই দেখুন চিনি পরিমাণ মতো দিচ্ছি। আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। হাই, ওরে বাবা, খা খা খা। কিরে দেখা করতে এসেছিস নাকি ঠাকুমার সাথে? না, আরে যাবি না, খা।
ভাজা মশলাটা দিলাম না, খিচুড়ির হিব্বি গন্ধ বেরিয়ে যাবে। এইবার নামানোর আগে একটু ঘি দেব আমি। এইবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। খিচুড়ি তো রান্না হলো, এখন ওদের ইলিশ মাছ ভাইজে দেয়। এক একজন খাবে আর গরম গরম ইলিশ মাছ ভাইজে দেবো। আর একবারে ভাইজে রাখলে কৌটে গন্ধ কয়। নাও। এইবার দেখুন মাছটা উঠে দিচ্ছি। হ্যাঁ, আর মাছগুলো হেব্বি মাছ, আবার কুচেও ভালো, দেখ মোটা মোটা করে, তাই না? হ্যাঁ, ঠাকমা এক পিস মাছ খেলেই মন প্রাণ সব ভরে যাবে। তোমার এক পিসে হবে? হ্যাঁ, আমি তো মাছের এই পোকা, মোটা piece। মাংসের পোকা। দেখুন মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নিচ্ছি। তো আমাদের খিচুড়ি তো একদম বানানো শেষ, খিচুড়ি ইলিশ মাছ ভাজা বানানো তো শেষ। তো মাও চলে এসেছে খাওয়ার জন্য, আর এদিকে ঠাকুমাও বসে রয়েছে। ঠাকুমা তো ইলিশ মাছ ভাজা খাবে না, ঠাকুমা যেহেতু মাছ খায় না এখন ছেড়ে দিয়েছে, তো ওই জন্য ঠাকুমার জন্য আবার পাঁপড় ভাজাও করেছি। তো এখন গরম গরম খিচুড়ি বেড়ে নিই। এখন ঠাকুমাকে দিয়ে দিই। এতক্ষণ তো রান্না বান্না করলাম, এখন একটু গরম গরম খেয়ে নেই। হিব্বি হয়েছে দেখ। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। দারুণ লাগছে। এবার খিচুড়ির সাথে যেটা মেন, একটু ইলিশ মাছটা ভেঙে আপনাদেরকে দেখাই। দেখুন মাছটা দেখেছেন কতটা ফ্রেশ একদম। এই দেখুন আবার ডিমও হয়েছে। এই দেখুন ইলিশ মাছ ভাজা আর ডিম। দারুণ। খিচুড়িটা দারুণ হয়েছে, দারুণ। আপনারাও পারলে করে খাবেন, ভালো লাগবে। তাহলে বৃষ্টি পড়ছে, আপনারাও যান খিচুড়ি করে খান। এত সুন্দর হয়েছে খিচুড়িটা, আর কি বলবো আপনাদের। আপনারা এরকম করে খান, কেরম হয়েছে আমাদের জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।